আসসালামু আলাইকুম। সিনিয়র স্টাফ নার্স নিয়োগ 2026-এর জন্য আজকে প্রথম ফ্রি বাংলা ক্লাসটি নিয়ে আসলাম। আমি কাজী উসমান, সিনিয়র স্টাফ নার্স, লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট ফ্রম বিএমইউ, বিএসসি নার্সিং ফার্স্ট উইথ ডিস্টিংশন ফ্রম বিএমইউ, ক্রিটিক্যাল কেয়ার নার্সিং ফার্স্ট পজিশন ফ্রম বিএমইউ, এক্স ফেলো নার্স ফার্স্ট পজিশন ফ্রম আইসিডিডিআরবি। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব মেন ক্লাসে। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ছদ্মনাম। কি নাম? ছদ্মনাম। হ্যাঁ, ছদ্মনাম নিয়ে। তো এই ক্লাসটি নেওয়ার আগে আমি আপনাদের কয়েক সেকেন্ড সময় নষ্ট করব। অনেকেই বলবে যে এখনকার নার্সরা ভালো পড়াশোনা করে না, ভালো ট্যালেন্ট না, অথবা অনেকেই বলবে যে এখনকার নার্সরা ক্লিনিক্যাল প্র্যাকটিস বলেন বা লাইসেন্স ইন্টার্নির সময় বা ওরা ভালো কাজ করে না, এর জন্য চাকরি হচ্ছে না, এরকম কথা অনেকেই বলবে। কিন্তু আসল সত্য কথা হচ্ছে, দেখেন, বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল, এতে আপনার ট্যালেন্টের কি আছে আর আপনার কাজের কি আছে বলেন? তার মানে কি, এটা আমাকে মনে রাখতে হবে, এটা আমাকে শিখতে হবে। এখানে কিন্তু খুব বেশি ট্যালেন্টের কোনো কিছু নাই। তো এখান থেকে আমাদের বছরের পর বছর ছদ্মনাম থেকে নার্সিংয়ে বারবার কোশ্চেন আসতেছে, ঠিক আছে? আপনারা নিজের মধ্যে কনফিডেন্স রাখেন, আপনার কলিগদের দেখেন, বা আপনার যারা বেসমেট ছিল, যারা গভর্নমেন্টে জব হয়ে গেছে, তারা কি আপনার চেয়ে অনেক বেশি ট্যালেন্ট বা অনেক বেশি কাজ জানে? এরকম কখনোই না। আসুন আমরা আজকে এই ছদ্মনামগুলা কিভাবে টেকনিকের সাহায্যে মনে রাখা যায় আমরা দেখব। হ্যাঁ, এগুলো আপনারাই পারবেন, এগুলো আপনারাই সলভ করবেন একটা সময়। আমি আপনাদের আজকে দেখাচ্ছি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। এখানে না আছে ট্যালেন্ট, না আছে কোনো কিছু, এখানে আপনার সেটা মনে রাখতে হবে। এখন কীভাবে মনে রাখবেন, টেকনিকটা কি? টেকনিকটা দেখেন, ভানু আছে, তো ভানু শব্দের অর্থ হচ্ছে আলো, সূর্য বা রবি। তো যেহেতু ভানু শব্দের অর্থ রবি বা আলো, তাইলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে কি? ভানু সিংহ। এই টেকনিকটা যদি ভালো না লাগে, ধরেন আমরা আরেকটা টেকনিক দেখব, যে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ, ঠিক আছে? তো এই দেখেন সিংহের মতো কিছুটা চেহারাটা, রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারাটা কীরকম দেখেন দেখতে? কিছুটা সিংহের মতো। দেখেন দাঁড়িয়ে আছে বা একটু দেখবেন সিংহের মতো। এভাবেও আমরা মনে রাখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, ঠিক আছে? এখানে কিন্তু খুব বেশি আমার নার্সরা পারবে না এমন কোনো কিছু নয়। দেখেন কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? ধূমকেতু। আচ্ছা, ধূমকেতুটা কীরকম দেখতে? দেখেন তো, আগুনের গোলার মতো। হ্যাঁ, একটা আগুনের গোলা। তাহলে কাজী নজরুল ইসলামের যখন আমরা কবিতা পড়ি, তখন শরীরে বা রক্তে কি একটা আগুন লেগে যায় না? যেমন বলবীর, বল উন্নত মমশির শিরিনে হারি আমারি নত শির ওই শিখরে হিমাদ্রির বলবীর, মহাবিশ্বের মহাকাশে ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গুলক বেদিয়া ক্ষুদার আসন আরো সে ছেদিয়া উঠিয়াছি আমি চির বিশ্বই বিশ্ববিদাত্রীর। এরকম না? তার মানে কি, রক্তে একটা আগুন ধরে যায়, মানে আগুনের গুলা। তার মানে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধূমকেতু। এখন দেখেন পরবর্তী যে নামটা নিয়ে আসলাম সেটা হচ্ছে বিমল ঘোষ। কি ঘোষ? বিমল। তো এখানে কি আছে? বি। কি আছে? বি। বি শব্দের অর্থ কি? দেখেন, বি শব্দের অর্থই মৌমাছি। তাইলে হয়ে গেল মজার রেসিপি। দেখেন, বি শব্দের অর্থ কি? মৌমাছি। তাহলে বিমল গাছের ছদ্মনাম কি? মৌমাছি। ধরেন এই টেকনিকটা আপনার ভালো লাগলো না, আপনি আরেকটা টেকনিক মনে রাখতে পারেন। মৌমাছি মলে, ঠিক আছে, মলমূত্রে আকৃষ্ট হয় না, মলে আকৃষ্ট হয় মৌমাছি। তাইলে মল আছে তার নামের সাথে, মল, বিমল। তাইলে মৌমাছি কার ছদ্মনাম? বিমল। অথবা টেকনিক নাম্বার 3, ধরেন এটাও পছন্দ হইলো না, দেখবেন মৌমাছি কোথায় পাওয়া যায়? দেখবেন মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে কিন্তু মৌমাছি পাওয়া যায়। আর মিষ্টি বানায় কারা? সনাতন ধর্মের ঘুষ যারা বংশ আছে তারা কিন্তু এই মিষ্টি বানায়, ঠিক আছে? তাহলে এই যে ঘোষ, বিমল ঘোষ, কীরকম দেখেন? এই দেখবেন যে কোনো এলাকার বাজারে দেখবেন, এই যে এখানে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, ধামুরা বাজার বা ঘোষ মিষ্টান্ন বাজার, উমুক বাজার টুমুক বাজার, দেখবেন ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। তাইলে মৌমাছি কোথায় যায়? মিষ্টির দোকানে যায়, ঘোষেরা বানায়। এই বিমল ঘোষের ছদ্মনাম। আরও অনেক টেকনিক আছে, ঠিক আছে? এর তিনটার মধ্যে যে কোনো একটা ভালো লাগলে আপনি মুখস্থ রাখতে পারেন। দেখেন এখানে কিন্তু খুব বেশি ট্যালেন্টের কোনো কিছু নাই। অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সত্যিকার অর্থে আপনি জানেন যে এগুলা মুখস্থের জিনিস, মুখস্থ করতে হবে বছরের পর বছর।
এই কোশ্চেনগুলো আমাদের নার্সিংয়ে বারবার আসতেছে বাংলায়। দেখেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? সুনীল, তার নামের সাথেই নীল আছে, তাইলে নীল লোহিত। এভাবে দেখেন সমরেশ বসু, তার নাম কি? কালকোট। সমরেশ বসুর ছদ্মনাম কি? কালকোট। তো টেকনিক নাম্বার 1 দেখেন তার নামের সাথে সম আছে আর এই দিক দিয়ে কাল আছে, তাহলে আমাদের একটা সমকাল, আমাদের দেশে একটা পত্রিকা আছে, এভাবে মনে রাখতে পারেন। সমরেশ বসুর ছদ্মনাম কালকোট, এখানে সময় এখানে কাল, সমকাল। ঠিক আছে। বা টেকনিক নাম্বার 2 দেখেন সময় মানে কি? সময় শব্দ, সময় শব্দের অর্থই কিন্তু কাল, তাহলে সমরেশ বসুর ছদ্মনাম কালকোট। অথবা আপনি আরেকটা টেকনিক আছে, যেমন সমর মানে কি? দেখেন সমর মানে যুদ্ধ, তো যুদ্ধতে বিভিন্ন কূট কৌশল খেলতে হয়, তাইলে সমরেশ বসুর ছদ্মনাম কালকূট। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে মনে রাখতে পারেন, কেমন? এখন দেখেন আরেকটা ছদ্মনাম কালী প্রসন্ন সিংহ। কি? কালী প্রসন্ন সিংহ। তো কালী প্রসন্ন সিংহ দেখেন এখানে কি আছে? কালী, তাইলে এদিকে আছে পেঁচা। দেখবেন পেঁচা সব সময় মুখ কালো করে রাখে, এরকম মুখ কালো করে রাখে। আমরা বলি না যে তুই মুখ কালো করে আছিস কেন, মানে মুখটা পেঁচা মুখ করে আসিস কেন, বলি না? পেঁচা মুখ মানে কালো মুখ, তাইলে কালী প্রসন্ন মানে হুতুম পেঁচা। তারপরেটা দেখেন মধুসূদন মজুমদার। কি? মধুসূদন মজুমদার, হ্যাঁ, ওনার নাম হচ্ছে দৃষ্টিহীন। তো এটা মনে রাখবো কিভাবে? দেখেন মধু মানে কিন্তু মিষ্টি, মধু মিষ্টি হয় না? তো মিষ্টি আর দৃষ্টির মধ্যে একটা মিল আছে, তাইলে মধুসূদন মজুমদারের নাম কি? দৃষ্টিহীন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো মনে থাকবে না, এটা ভুলে যাইতে পারি। তাইলে এটা দেখেন মধুসূদন মজুমদারে দৃষ্টিহীন, এটা কিভাবে মনে রাখবেন? দেখবেন অনলাইনে অনেকে মধু বিক্রি করে না? তো যারা মধু বিক্রি করে দেখবেন কাস্টমার জিজ্ঞাসা যে ভাই আপনাদের মধুটা কি খাঁটি? বলে যে ভাই খাঁটি, বিশ্বাস যায় না, আপনি প্রমাণ দেখান, প্রমাণ দেখান। তখন ইনবক্সে এরকম একটা ছবি পাঠায় দেখেন যে দেখেন খাঁটি মধু। দেখেন মৌমাছি কামড়া কি করছে? তারে দৃষ্টিহীন করে দিছে। কি করে দিছে? দৃষ্টিহীন করে দিছে। তাইলে মধুসূদন মজুমদারের ছদ্মনাম কি? দৃষ্টিহীন। এখন আসি পরবর্তী আরেক মধুসূদন দত্ত আছে, তার মাইকেল আছে সামনে। কি আছে? মাইকেল। তার মানে তার ইংলিশ সাহিত্যের প্রতি সবচেয়ে অনেক বেশি ঝোঁক ছিল মাইকেল মধুসূদন দত্ত। তাইলে এই বাংলা সাহিত্যে একজনের ছদ্মনামই ইংরেজিতে, আর কারো ছদ্মনাম ইংরেজিতে নাই। তার নাম কি? আপনি দেখলে ইংরেজিতে বুঝা ফেলবেন, টিমোথি পেন পোয়েম। ঠিক আছে? কি? টিমোথি পেন পোয়েম। তার মানে তার এটা, এই মধুসূদন দত্ত সব কিছু ইংলিশে। ঠিক আছে? রেখুমা দাসের এই মনে, তাই সে যখন বাহিরের দেশে যায় তখন তার দেশের কথা খুব মনে পড়ে। আচ্ছা, এই যে কাজেম আল কুরাইশি, তার এখানে কা আছে এখানে কু আছে, ঠিক আছে? কাইকুবাত। এর চেয়ে আসলে তারপর দেখেন রামনারায়ণের ছদ্মনাম অনেকবার আসে বা অনেক জায়গায় আসে। এগুলা কিন্তু শুধু নার্সিংয়ের জন্য এমন না, ঠিক আছে? যারা নার্সিংয়ের বাইরেও পরীক্ষা দিতে চান, নার্সার যারা আছেন, তাদেরও এগুলা অনেক বেশি কাজে লাগবে। যেমন রাম নারায়ণের ছদ্মনাম হচ্ছে তর্করত্ন। আচ্ছা, আমরা জানি কি রাম আর নারায়ণ ওরা কারা? ওনারা হচ্ছে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তা, হিন্দু ধর্ম মতে এটা বিশ্বাস করা হয়। তাইলে ধর্মের সৃষ্টিকর্তা, তাইলে আমরা কি জানি? ধর্ম নিয়ে তর্ক নয়। ধর্ম নিয়ে তর্ক করা কি ভালো? না, ভালো নয়। তাইলে ধর্ম নিয়ে তর্ক নয়, এর জন্য রাম নারায়ণের নাম হচ্ছে তর্করত্ন। ঠিক আছে? এটা তো মনে রাখতে হবে আমাদের। খুব বেশি ট্যালেন্টের কোনো কিছু নাই কিন্তু। যেখানে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। কি বল? বীরবল। এখন সব তো আর ছন্দ দিয়ে হয় না, তারপরও আমি চেষ্টা করছি। যেমন ধরেন প্রমোদ চৌধুরীকে ভুলে অনেকে প্রথম পড়া ফেলে। আমরা যখন ক্লাস 9-10-এ যে ভুলটা করি বই পড়া প্রবন্ধে, তখন আমরা প্রমোদ চৌধুরীর জায়গায় প্রথম লিখে ফেলি। যেহেতু প্রথমকে ভুলে প্রথম পড়ি, প্রমোদকে ভুলে প্রথম পড়ি, তাহলে চৌধুরী বংশের প্রথম সন্তানের নাম হচ্ছে বীরবল। প্রথম সন্তানের নাম কি? বীরবল। ঠিক আছে? বাহুবলী। আচ্ছা, এখন আসবো বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, যেটা আমরা কোশ্চেন শুরু করছিলাম, যে নার্সিং কিন্তু অনেকবার আসছে কোশ্চেনটা। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল। এখন বলাই হচ্ছে ধরেন আপনার শ্বশুরের নাম, না আপনি বলে তো আবার ইয়ে করবেন, ধরেন আমার শ্বশুরের নাম বলাই। ঠিক আছে? আমার এই যে বলাই কি করে? বলাই বনফুলের মিষ্টি ছাড়া অন্য কোনো মিষ্টি খায় না। বনফুলের মিষ্টান্ন ভান্ডার দেখবেন ঢাকার উলিতে গুলিতে বনফুল আছে। তাহলে বলাই বনফুলের মিষ্টি ছাড়া অন্য কোনো মিষ্টি খায় না, তার ডায়াবেটিস আছে, বনফুলের মিষ্টি মনে মিষ্টি কম আছে, এরকম একটা কিছু।
এভাবে মনে রাখবেন, দেখবেন বনফুল অ্যান্ড কোন এটা এভাবে মনে রাখবেন। তারপর আরেকটা আছে পেরিচাঁদ মিত্র, টেকচাঁদ, চাঁদ আছে, দেখেন চাঁদ চাঁদ, যেভাবে মনে রাখা যায় আর কি। তারপর বিনয় মুখোপাধ্যায়, উনার ছদ্মনাম হচ্ছে কি যাযাবর। এখানে দেখেন বিনয়ের বি, মুখের মুখ ধরেন বিমুখ, বিমুখ মানে কি ঘর সংসার বিমুখ, যারা ঘর সংসার বিমুখ, যারা ঘরে থাকে না, আজকে এখানে কালকে ওইখানে, এদের কি বলে যাযাবর। বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি যাযাবর। তারপর দেখেন শেখ আজিজুর রহমান, শওকত উসমান, কেউ আবার ভাববেন না যে ভাই আপনার নাম আয়া বললো, এটা ইম্পর্টেন্ট। শওকত উসমানের আসল নাম কিন্তু শওকত উসমান নয়, শেখ আজিজুর রহমান, আর শওকত উসমান হচ্ছে তার ছদ্মনাম। এই যে মান আছে, মান আছে, শ আছে, শ আছে, মজা আছে পড়াশোনায়, ঠিক আছে। আপনার এটা মনে রাখতেই হবে। এখানে ট্যালেন্টের কোনো কিছু নাই, আপনি কাজ কম বেশি জানেন, এটা কোনো কিছু নাই, আপনার হচ্ছে এটা জানতে হবে। তাহলে এখানে সেলিম আল দিন, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এটা, যে সেলিম আল দিনের আমরা আমরা ভাবতে পারি যে উনার এটার আসল নাম বুঝি না, মাইনুদ্দিন আহমেদ হচ্ছে উনার আসল নাম, তো উনার ছদ্মনাম কি সেলিম আল দিন। তা এখানে আছে দিন, এখানে আছে মঈনুদ্দিন, ঠিক আছে, এভাবে মনে রাখবেন, আশা করি মনে থাকবে। তারপরে জহির রায়হান, এই জহির রায়হানের এমসিকিউটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক আসে, যে তার নামে এই দেখেন জহির আছে, এখানেও জহিরুল্লাহ, এই যে জহির শব্দটা আছে, ঠিক আছে, জহির শব্দটা আছে কিন্তু এখানে। তারপরে বুরু চণ্ডীদাসে, এখানেও বুরু, এখানেও বুরু, নামই বোঝা যাচ্ছে। তারপরে শিবপ্রসাদ রায়, রাজা রামমোহন রায়। তারপর আরেকটা আছে চারুচন্দ্র চক্রবর্তী, চারু মানি দেখেন চারুচন্দ্র চক্রবর্তী, উনার ছদ্মনাম হচ্ছে জরাসন্ধ, জরাসন্ধ, তাহলে চার আছে এনে শব্দ, চার কি একটা জোড়া সংখ্যা, তাহলে চারুচন্দ্র চক্রবর্তী ছদ্মনাম কি জরাসন্ধ। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ আমি 7টি নাম দিয়ে দিলাম, যেগুলো আপনার নার্সিংয়ে বছরের পর বছর এগুলা রিপিট হচ্ছে, এবং শুধু নার্সিংও না, বিপিএসসি বা পিএসসি যে কোনো বাংলা চাকরি পরীক্ষায় এগুলাতে কিন্তু অনেক বেশি আসে। তো আপনারা যদি এগুলো টেকনিকের মাধ্যমে মনে রাখতে চান, আমি সেগুলার টেকনিকও আমি দিয়ে দিলাম, কিভাবে 7টি মনে রাখবেন, ঠিক আছে। তো তো আমাদের এই কোর্সটি, আমি যে কোর্সটি নিয়ে এসেছি 45 দিনের একটি সুপার শর্ট কোর্স, শুনেন, আপনাকে যে কোর্সে ভর্তি হতেই হবে এমন কোনো কথা নেই। যদি আপনার হাতে সময় না থাকে, ধরেন আপনার প্রিপারেশন একদমই ভালো না, বা এক জায়গায় চাকরি করেন, পড়াশোনা খুব বেশি সময় পাচ্ছেন না, বা ব্রেস্ট ফিডিং মাদার আপনি, সময় নাই, তাদের জন্য এই 45 দিনের একটি শর্ট কোর্স। এটা কিন্তু শর্ট কোর্স বাট একটি পূর্ণাঙ্গ কোর্স, আর এখানে ক্লাসে বেশিরভাগ পড়া শিখিয়ে দেওয়া হয়, এর জন্য বাসায় আপনার চাপ কম, লোড কম, ঠিক আছে। আর এই যে নার্স নিয়োগটাকে আমি নাম দিয়েছি যে কোনো নার্স নিয়োগ, আর 2026-এর জায়গায় নাম দিলাম আজীবন। তার মানে এক কোর্সে আপনার জীবন পার, এই কোর্সটা করলে আপনার বারবার কোর্স করতে হবে না। এই কোর্সের প্রধান বৈশিষ্ট্য কি, আমি আপনার হাবিজাবি অনেক কিছু পড়াবো না, পরীক্ষায় যা আসে বা আসতে পারে বা আসবেই শুধু সেগুলাই পড়ানো হয়। এগুলা সাইন্টিফিক্যালি আমরা বিশ্লেষণ করে মুক্তিযুদ্ধের পর থেকে আজকের দিন পর্যন্ত নার্সিংয়ের যত চাকরি পরীক্ষা আছে সবগুলা বিশ্লেষণ করে আমাদের এই কোর্সটি ডিজাইন করা। আর এটি 45 দিনের একটি সুপার শর্ট কোর্স, কিন্তু পূর্ণাঙ্গ কোর্স। এছাড়াও আপনাদের জন্য রয়েছে 10,000 টাকার একটা মেধাবৃত্তি এই কোর্সে ভর্তি হলে, ঠিক আছে। তো অল ইন ওয়ান যে বললাম, কোন কোন, যে কোনো সরকারি চাকরি, ধরেন বিপিএসসি, সরকারি কর্মচারী হসপিটাল বা শিশু হসপিটাল, আইসিডি, ডিআরবি, যেটাই বলেন আপনি, যে কোনো সরকারি বেসরকারি নার্স নিয়োগের জন্য এই কোর্সটা ডিজাইন করা, এভরিথিং পড়ানো হবে, হ্যাঁ, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আইসিটি, ম্যাথ, এভরিথিং। যদি আপনাদের পিডিএফটির প্রয়োজন হয়, বেশি কিছু না, জাস্ট আমাদের এই ভিডিওটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আমাদের হলিস্টিক নার্সিং হোমে একটু মেসেজ দিবেন, আমরা আপনাদের এই পিডিএফটি দিয়ে দিব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার এতটুকু কোনো উপকারে আসে, শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।